করছে। আচ্ছা, বিক্রয়.কম, তবে সেখানে হয়তো বিভিন্ন অকারেন্স হচ্ছে, আর টাকা পয়সা কাস্টমারের সঙ্গে আর যে সেল করছে তার লেনদেন হচ্ছে। বাট আমরা সেটাতে একটু অ্যাডভান্স করব, নগদ আর সে লেনদেনটা করবে। এই ক্ষেত্রে কাউকে প্রোডাক্ট পাঠাতে এবং কেউ কিনতে সে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই এবং ভয় পাবে না, সম্পূর্ণ লাইভেল নগদ হাট। তো আমরা যে কাজগুলো করছি, আমাদের বর্তমান রানিং যে বিজনেসগুলো, এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে আমাদের অফিসে ভিজিট করেছেন, সেখানে দেখেছেন। পাশাপাশি মার্চেন্ট নিয়ে কাজ করছি আমরা, একটু আগে বলেছি আমি। আর এফিলিয়েট প্রোগ্রামটা আমরা জাস্ট লঞ্চ করলাম। এটা নিয়ে আমার অনেক সুন্দর পরিকল্পনা ছিল আমাদের, তবে সাহস করতে পারছিলাম না। কিন্তু আজকে যখন সাহস করলাম, এই যে আপনাদের সবাইকে দেখে প্রাণটা ভরে গেল, বুক ভরে গেল। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্টারপ্রেনিউর, যেটা আমি একটু আগে বলেছিলাম, আমরা অর্থাৎ প্রত্যেকে উদ্যোক্তা হবে ইনশাআল্লাহ। নগদ হাট সোর্সিং এবং সেলিং সাইকেলটা কিভাবে করছি আমরা? প্রথমে আমরা সোর্সিং এর জন্য স্যাম্পল কালেকশন করছি এখানে, অর্থাৎ নগদ হাট স্বাচ্ছন্দ্য বোধ করে ভেন্ডরের প্রোডাক্টগুলো সেল করার জন্য আগে থেকে, যার কারণে প্রথমে স্যাম্পল ভেন্ডর আমাদেরকে দেবে এবং সেটা আমরা চেক করব, কোয়ালিটি চেক। তারপর আমরা মার্কেট অ্যানালাইসিস করব এটার কেমন হতে পারে। তারপর আমরা তার সঙ্গে চুক্তি দেবো, ভেন্ডরের সঙ্গে চুক্তি যাব। চুক্তি কমপ্লিট হওয়ার পরে ওই প্রোডাক্টগুলো আমাদের মার্কেট প্লেস অথবা নগদহাট.com এ লাইভ অন হবে এবং সেটাকে আমরা প্রমোশন করব। পাবলিক বা কাস্টমার আমাদেরকে অর্ডার করবে, সেটা প্যাকেজিং হয়ে ডেলিভারি হয়ে সরাসরি কাস্টমার কাছে পৌঁছে যাবে। এটা হলো সেলিং এন্ড সোর্সিং এর সাইকেল। আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব আপাতত, সেটা হলো ফ্যাশন নিয়ে কাজ করব, আমরা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করব, সেফটি প্রোডাক্টস এন্ড গ্রোসারিজ, যা আমাদের সবারই নিত্য প্রয়োজনীয় এবং দরকার আছে। এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ক্যাটাগরিজ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, দরকার। এখন আসি আমরা কম্পেনসেশন প্ল্যান নিয়ে কথা বলি। 10 ওয়েজ টু মেক মানি, অর্থাৎ আমরা 10টি সিস্টেমে বা ওয়েতে আমরা ইনকাম করতে পারবো। তো যেহেতু আমরা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানি বা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানি, তো সুতরাং এই বিষয়টা আপনারা আশা করি খুব সহজে বুঝবেন। এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারচেজ ডিসকাউন্ট, সেকেন্ড এলসিএ বোনাস, এটা এখন চলছে। এটা নিউ কাস্টমার অ্যাকুইজিশন চলছে এখন। রেজিস্ট্রেশন করলে আমরা একটা ছোট গিফট পাচ্ছি, পাশাপাশি যারা আমাদের রেফারে রেজিস্ট্রেশন করছেন সে কিন্তু একটা গিফট আমরা পাচ্ছি। একটা টার্গেট রয়েছে আমাদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর নাম্বার 3, বাইব্যাক বোনাস, এফিলিয়েট বোনাস, জেনারেশন বোনাস, পাওয়ার বোনাস, র‍্যাঙ্ক এন্ড অ্যাওয়ার্ডস বা রিওয়ার্ডস, স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস এন্ড ডেথ বেনিফিট। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু লাস্টের 10 নাম্বারটা আমি মনে করি, কারণ এই জিনিসটা খুবই সেনসিটিভ। তো সেই দিকে আমরা বেশি নজর দেব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সঙ্গে যারা আসেন বা থাকবেন ইনশাআল্লাহ তাদের পরিবার পরিজন যাতে নিরাপদ থাকে, অর্থাৎ আমার মৃত্যুর পর। পার্সোনাল ডিসকাউন্ট রেটস ফর এভরি কাস্টমার, অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের সাধ্যমতো একটা ডিসকাউন্ট থাকবে। কারণ নগদ হাটে শুধু যারা এফিলিয়েট করবেন তারাই কাজ করবেন এমনটি নয়। নগদ হাটে সকল পেশা এবং সকল ধরনের মানুষ কাজ করবেন, প্রোডাক্ট পারচেজ করবেন। অনেকে এফিলিয়েট সম্পর্কে জানবেনও না, হ্যাঁ, তারাও কিন্তু প্রোডাক্টটা কিনবেন। কারণ আমরা যারা এফিলিয়েট করছি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের যে লিঙ্কগুলো, প্রোডাক্ট লিঙ্কগুলো আমরা শেয়ার করব, তার মাধ্যমে কিন্তু এটা এখানে সেল হবে। তারা কিন্তু জানবে না এটা আপনি হয়তো এখান থেকে কোনো সুবিধা পাচ্ছেন বা এফিলিয়েট বোনাস পাচ্ছেন, সে পারচেজ করবে। সুতরাং এখানে ওর জন্য ওনার জন্য এটা গিফট বা আপনার ডিসকাউন্ট থাকবে। আর পাশাপাশি যারা আমরা আছি আমরা তো জানি বিষয়টা সম্পর্কে। এলসিএ বোনাস আমরা যেটা এখন এনজয় করছি, রেফার করলে 10 টাকা পাচ্ছি এবং রেজিস্ট্রেশন করলে আমরা 10 টাকা পাচ্ছি। তবে এই 10 টাকা 20 টাকার দিকে আমাদের আসলে তাকানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা একটা অনার করা হয়েছে, এটা গিফট করা হয়েছে। আমাদেরকে যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, আমাদেরকে কোম্পানির ফিউচার যখন দেখছি আমরা কোম্পানি ভালো একটা অবস্থানে পৌঁছাবে, সেই সাথে সাথে নিজেকেও সেই জায়গায় আমাদেরকে আবিষ্কার করতে হবে। যদি নিজেকে সেই জায়গায় আমরা আবিষ্কার করতে পারি, তাহলে ওই 10 টাকা 20 টাকার দিকে আমরা খেয়াল করবো না। এবং যে এনসি টার্গেট দিয়েছে সেই টার্গেটটা আমরা খেয়াল করবো না। শুধু আমার একটা টার্গেট থাকবে, কত দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ কাস্টমার আমার সঙ্গে অ্যাড হচ্ছে, আমার টিমের সঙ্গে অ্যাড হচ্ছে। এই মজাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা কেউ বসে থাকবো না।
আমরা নিজেরা পকেট থেকে টাকা খরচ করে হলো এটা মার্কেটিং শুরু করে দেবো। কেন? কারণ এটা একটা বিশাল মজা আছে। কারণ নগদ হাটের যে এফিলিয়েট মার্কেটিং, এখানে লক্ষ লক্ষ, 100 কোটি ব্যক্তি এখানে জমায়েত হবে, কিন্তু যারা একবার কারোর সঙ্গে অ্যাড হয়ে গেছেন তারা কিন্তু অন্য কারোর সঙ্গে আর অ্যাড হতে পারবেন না। তো সুতরাং আজকে মনে করেন আমাদের শিফন ভাই, আমাদের আমাদের ফারুক ভাই, জুয়েল ভাই বা সৈকত ভাই, আরো যারা আমরা এখানে আছি, আমাদের শফিক ভাই, হ্যাঁ বাসার ভাই, ওনারা কাজ করেছেন নির্লজ ভাবে, বিষয়টা বুঝতে পেরেছেন কেন ফিউচার কি জিনিস। তাহলে দেখুন আজকে আমরা কারো না কারো হাত ধরে এখানে আসতেছি। ফারুক ভাই টিম আজকে 1000+ মেম্বার হয়ে গেছে, জুয়েল ভাই টিম আজকে 1000+ মেম্বার হয়ে গেছে। তাহলে এই মেম্বারগুলোর ভ্যালু কি জিনিস সেটা আমরা কখন বুঝবো? যখন আমার ওয়ালেটে লক্ষ লক্ষ টাকা জমা হবে, আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা হবে, আমার বিকাশে টাকা ঢুকবে, আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আমার চলাফেরার গতি চেঞ্জ হয়ে যাবে, ধরন চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু যারা আজকে রেফারেল লিংকটা শেয়ার করছি না বা এই কাজটা আমরা করছি না, তখন কিন্তু আমাদের আফসোস করতে হবে। আর তখন কিন্তু আমরা চাইলে ওই যে মার্কেটটা দখল করে ফেলেছে আপনার শিপন ভাই বা জুয়েল ভাই, সে মার্কেটটা অন্য কেউ আমরা দখল করতে পারবো না, সুযোগ নেই। এখানে ভাগানোর কোনো সুযোগ নেই, কারণ 100% প্রপারলি আমরা কেওয়াইসিটা করছি। এখানে একজন কাস্টমার, ওয়ান ম্যান ওয়ান অ্যাকাউন্ট, কারণ একজনের একটা আইডি আছে, ঠিক না? আর তো সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্নভাবে ট্র্যাক করবো। আমরা একটা কাস্টমার কয়টা অ্যাকাউন্ট করতে বিভিন্নভাবে ট্র্যাক আমরা করবো। হয়তো এখন যেহেতু ওপেনিং বা নতুন, সেক্ষেত্রে আমরা এই বিষয়ে ট্র্যাক করছি না এখন ওইভাবে। এটাই তো এই ক্ষেত্রে আমরা 10টা রেফার করতে বলে 100 টাকা পাচ্ছি, 25টা রেফার করতে বলে 325 টাকা, 50 রেফার করতে বলে 500, আর 100 রেফার করতে বলে 3000, 500 রেফার করতে বলে 20,000 টাকা পাচ্ছি আমরা। আচ্ছা, আর এটার সময়টা হলো 31 ডিসেম্বরের মধ্যে, আর মাত্র 10 দিন সময় আছে, না 8 দিন সময় আছে। এর মধ্যে আশা করি আমাদের টিমটা আমরা রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলছি যে এনসিএ যে বোনাসটা এখন চলছে, এটা কিন্তু সবসময় চলবে না, মাঝামাঝি এটা অফ হয়ে থাকবে। একসময় এটা একদম অফ হয়ে যাবে, কারণ কোম্পানি যদি মনে করে আমার এখন 1 কোটি গ্রাহক হয়ে গেছে, তাহলে আমি এই টাকাটা দেওয়া দরকার নেই, বা আমার 1 লাখ মেম্বার হয়ে গেছে, তাহলে তাদের প্রয়োজনে কাজ করবে, এটা দরকার নেই, ঠিক না? তো সুতরাং আমরা এখন সুযোগ আছে, এটাকে আমরা কাজে লাগাই। এই বোনাসটা মাঝে মাঝে আসবে। বাইব্যাক বোনাস, যেটা আমি আগে বলেছিলাম, কমপ্লিট অর্ডার, যখন আপনি অর্থাৎ গ্লোবাল প্যাকেজ থেকে 100% পেমেন্ট করে অর্ডার কমপ্লিট করবেন, তখন আপনি দেখতে পাবেন সেখানে গ্লোবাল প্যাকেজে বা বাইব্যাক প্যাকেজ আপনি দেখতে পাবেন সেখানে এরকম দুটি অপশন আছে, গেট প্রোডাক্ট এন্ড বাইব্যাক পলিসি, দুটো অপশন আপনি দেখতে পাবেন, এবং কত মাস এটার ডিউরেশন থাকে সেটা আপনি দেখতে পাবেন। যখন আপনি গেট প্রোডাক্টে ক্লিক করলেন, এটা প্রোডাক্টে চলে যাবে প্রসেস টু ডেলিভারি, ডেলিভারির ভিতরে প্রসেস হয়ে যাবে। এটা কিন্তু আপনি আবার ব্যাক করে কামব্যাক করে আসতে পারবেন না, আপনাকে নতুন করে আবার অর্ডার করে তাহলে আপনি বাইব্যাক করতে পারবেন। এটা আপনাকে কি হয়ে যাবে, ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে। দেন যদি বাইব্যাকে আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে 15 মাসের জন্য আমার টাকাটা লক হলো, এবং এটা 200% হয়ে ব্যাক আসবে প্রতি মাসে মাসে। তো আমি একটা एग्जांपल দিয়েছি, লাইক আমি 1,50,000 টাকা বাইব্যাক করলাম, পাচ্ছি আমি 3 লক্ষ টাকা। এটাকে 15 মাস দিয়ে যদি আমরা ভাগ করি, প্রতি মাসে পাচ্ছি আমরা 20,000 টাকা। তো প্রতি মাসে 20,000 টাকা ওই সেম ডেটে, আজকে যদি মাসের 20 তারিখে আমি বাইব্যাকটা করি, আগামী মাসের 20 তারিখে আমার ওয়ালেটে টাকাটা যুক্ত হবে। আর যুক্ত হওয়ার পরে এই টাকা দিয়ে আমি প্রোডাক্ট পারচেজ করতে পারবো, চাইলে আমি চাইলে আবার উইথড্রল করতে পারবো, ব্যাংক বিকাশ যে ওয়েগুলো আছে করতে পারবো। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনি 100% অ্যাডজাস্ট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে। এফিলিয়েট বোনাসে আছি, লাইক আমার নাম করিম, আমি একটা প্রোডাক্ট পারচেজ করেছি বা এখানে 1 লক্ষ টাকার বাইব্যাক করেছি। আমি প্রোডাক্ট নিয়ে যাই অথবা বাইব্যাক করি, যেটাই করি না কেন আমরা কিন্তু উদ্বুদ্ধ করছি আমি প্রোডাক্ট নিয়ে যাই, ঠিক আছে? আর সেক্ষেত্রে এখানে 5টা জেনারেশন আমরা কমিশন দিচ্ছি। এতদিন আমরা যে কাজ করছি অনলি ফার্স্ট লেভেল থেকে আমরা কমিশন পাচ্ছেন কিছু এলসিএ তে, তাই না? এক্ষেত্রে অনেকে একটু মন খারাপ করেছেন, আমি কি সারা জীবন একটা জেনারেশনে পাবো না? এই কথা আপনার জন্য খুশির খবর হলো যে কোম্পানি আপনাকে 5টা জেনারেশনে কমিশন দিচ্ছে। ফার্স্ট জেনারেশন থেকে 3%, সেকেন্ড জেনারেশন থেকে 2%, থার্ড জেনারেশন থেকে 1%,
ফোর্থ থেকে 0.5% আর ফিফথ থেকে 0.5%, টোটাল 7% কোম্পানি আপনাকে দিচ্ছে। কারণ আমাদের একটা স্লোগান আমি বলেছি, আমরা প্রফিট থেকে প্রফিট দেব, প্রফিট করে প্রফিট দেব। কারণ আমরা সারা জীবন একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে হাঁটতে চাই। কোনো লস করে কোনো কিছু আমরা করতে রাজি না, যাতে করে আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, আগামীকাল অন্য রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হয় এবং আপনারাও আপনাদের আত্মীয় স্বজন থেকেও দূরে থাকেন। সেই জিনিসটা খুব ভালো করে আমরা সবাই অবগত আছি। আমাদের পরিবেশ এবং আমাদের সমাজে এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি, যাতে করে সেই জিনিসটা আমরা লাভ করতে পারি এবং এই যে বিভিন্ন যে আমরা লুজার অবস্থায় আছি, যাতে সেটাতে আমরা কাম ব্যাক করতে পারি। যার কারণে মনে প্রাণে আমরা যদি বিজনেস করি, এখান থেকে হিউজ পরিমাণ অর্থ ইনকাম করার সুযোগ রয়েছে। কারণ আমরা কখনোই বলছি না আপনি আপনার চাকরি ছেড়ে আসেন, আপনার ব্যবসা বন্ধ করে আসেন, আপনি অন্য যে কাজগুলো করছেন সেগুলো বন্ধ করেন, কখনোই না। আপনি আপনার যে কাজে আছেন সেগুলো বলবৎ থাকুন, পাশাপাশি নগরখানের সঙ্গে একটু কানেক্ট থাকেন, আপনার লিডারের সঙ্গে একটু কানেক্ট থাকেন, অফিসের সঙ্গে একটু কানেক্ট থাকেন, হাই রোল করেন, দেখবেন অটোমেটিক্যালি বিজনেস হবে। কারণ কোম্পানি বিজনেস করবে কোম্পানির প্রয়োজনে। জাস্ট আপনি কাস্টমারগুলো ধরে রাখেন, কথা দিলাম শুধুমাত্র কাস্টমারগুলো ধরে রাখেন, বিক্রয়ের দায়িত্ব আমাদের। 100% বলছি, শুধুমাত্র কাস্টমার অ্যাকুইজিশন আপনারা করেন, বিক্রয় নগদ হাট করবে। কারণ কোন সিস্টেমে নগদ হাট যাচ্ছে সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। কারণ আমাদের অফিসটা আপনারা দেখেছেন এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা জেনেছেন কোন সেটআপে কোন কি হচ্ছে এখানে। কারণ নগদ হাট যে স্টুডিও সেটআপ করছে, এটা সেখানে আমাদের সাদি ভাই থাকবে সব সময়, ঠিক আছে, আপনাদের সাথে থাকবে, সমস্ত কাস্টমারের সাথে থাকবে এবং সাদি ভাই সব সময় জানিয়ে দেবে কিভাবে আমরা মার্কেটিং করব, কেউ প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে সব সময় দেবে, থাকবে আমাদের সাথে। সুতরাং একটা আয়না তৈরি হবে, ই কমার্সের জগতে নগদ হাট একটা আয়না তৈরি হবে। সুতরাং এটা আমরা যারা এটার সঙ্গে আছি, এটা সে আয়না যখন নিজের মুখটা দেখবো তখন গর্বে মন ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই শুরুর দিকে আছি, শুরুর দিকে আমরা কাস্টমার বা শুরুর দিকে আমরা এটাকে প্রচার আমরাই করছি। সুতরাং নগদ হাট শুরুর দিকের কাস্টমার বা শুরুর দিকের প্রচারক বা যারা শুরুর দিকে আমরা পার্টনারে হবে, কখনো আমরা বলে যাবো ইনশাআল্লাহ। সেকেন্ডলি, এফিলিয়েট বোনাসটা বুঝতে পেরেছি আমরা, এটা হলো গ্লোবাল প্যাকেজগুলোর ক্ষেত্রে। গ্লোবাল প্যাকেজগুলোর ক্ষেত্রে আরেকটু যেটা একটু করে বলি, ওই শেষ করতে পারিনি, সেটা হলো বিক্রয়ের দায়িত্ব আমাদের কি হবে। বিক্রয়টা আমাদের এভাবে, আমরা যদি প্রতিদিন দুটি প্রোডাক্ট নিয়ে লাইভ করি এবং তার 1 ঘন্টা আগে বা একদিন আগে যদি জানিয়ে দিই কোন প্রোডাক্ট নিয়ে আমরা লাইভ করব। আমি আগেই দেখেছি এফিলিয়েট প্রোডাক্টের লিংক আপনারা দেখেছেন, সমস্ত প্রোডাক্টের লিংক আছে লাইভ। আজকে একটা 3 পিস নিয়ে লাইভ করা হবে, এটা মালহার 3 পিস, যেটা পাকিস্তানি, খুব ভালো। তো আমার যদি 1 লক্ষ অডিয়েন্স থাকে, আজকে বিকাল 5টায় লাইভ হবে, আপনারা সবাই জেনে গেছেন এবং সেই লিংকটা আপনারা শেয়ার করে দিয়েছেন নগদহাটের ফেসবুক থেকে অথবা ওয়েবসাইট থেকে আপনারা শেয়ার করে দিয়েছেন বন্ধু বান্ধবকে এবং ফেসবুকে সরাসরি ওয়ালে চলে গেছে। এখন আপনার সঙ্গে 5000 আছে, 500 আছে, 1000 আছে, যার যে অডিয়েন্স বা বন্ধু বান্ধব আছে, আপনার ফ্রেন্ডস আছে, সবাই দেখে গেল। এখন আপনি যখন ফার্স্ট করে যখন ডেইলি এই পোস্ট করেন, এরকম পোস্ট দেখে কেউ কি কোশ্চেন করবে ফারুক ভাইকে, সবাইকে দেখবে নাকি একই পোস্ট আপনি কেন ডেইলি করছেন, আজকে পোস্ট, কালকে পোস্ট, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের পোস্ট, এবং সে বারবার ঘুরে দেখবে নগদ হাট। তাহলে তো যেই ঢুকুক না কেন, যেই দেখুক না কেন, আপনার লিংক ক্লিক করে সে যখনই ঢুকবে তখনই সে আপনার কাস্টমার হয়ে যাবে। সে কিন্তু আপনার কাছ থেকে অন্য কোথাও যেতে পারবে না, কারণ সে আপনার লিংকটাই ক্লিক করেছে। তো সুতরাং ঠিক আছে, অর্থাৎ যখন লাইভ প্রোগ্রামটা হবে আপনার সেই অডিয়েন্সটা সেখানে আসবে সময় মতো। আপনিও যদি সেই লাইভ প্রোগ্রামকে শেয়ার করেন, তাও চলে যাচ্ছে আপনার 500 কাস্টমার কাছে, 5000 কাস্টমার কাছে। তো নগদহাটের 1 লক্ষ কাস্টমারের মধ্যে 50000 ব্যক্তি যদি কাস্টমার শেয়ার করে, 50000 শেয়ার কিন্তু হয়ে গেছে, সেখানে কোটি কোটি মানুষের কাছে চলে গেছে। তো কোন একটি সেই 3 পিস যদি আমার কাছে স্টকে 1000 থাকে, সেল করতে বেশি সময় লাগবে? তো 1000 প্রোডাক্টে যদি আমি প্রতি পিসে 50 টাকা লাভ করি, কেমন প্রফিট হচ্ছে, এবং সেখানে আপনাদেরকে কমিশন দিচ্ছি। প্রতিদিন যদি সেম ভাবে সেল হয়, মানুষের ট্রাস্টের জায়গাটা কোন জায়গায় তৈরি হবে? তো সুতরাং যারা আমরা এফিলিয়েট করছি সেই সুবিধাটা কিন্তু আমরা পাবো। তো সুতরাং আমরা কিন্তু পাচ্ছি। নেক্সট হচ্ছে জেনারেশন বোনাস।
যদি কেউ প্রোডাক্টটা নিয়ে যান তাহলে সে জেনারেশন বোনাসটা সেখান থেকে আসতেছে না, প্রোডাক্ট নিয়ে যাবে তার প্রফিট কিন্তু সে পাচ্ছে। আরেকটা কথা বলা কি, যে সমস্ত প্রোডাক্টগুলো আমার গ্লোবাল প্যাকেজে আছে এখন বর্তমানে, সেই সমস্ত প্রোডাক্টগুলো যদি আমরা নিয়ে যাই ইনস্ট্যান্ট সেল করে আমরা প্রফিট বের করতে পারবো, কারণ সেই সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে হোলসেল প্রাইসে। কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা মিটপুরে আমাদের থেকে নিয়ে যাই যে প্রাইসে, সেই প্রাইসটা আমরা এখানে দিয়েছি, আপনি বাজার যাচাই করতে পারবেন। তো সুতরাং আপনি অবশ্যই প্রফিটেবল হয়ে যাবেন। জেনারেশন মাস দেখছি আমরা একটু আগে বলেছিলাম, শুরুতে দেখি বাইব্যাক বোনাস কত পাচ্ছি প্রতি মাসে আমরা 20,000 টাকা, তাই না? প্রতি মাসে 20,000 টাকা আমরা বাইব্যাক করলে পাচ্ছি যদি 1.5 লক্ষ টাকা করি। আর সেক্ষেত্রে যদি 20,000 টাকা আমরা পাই বাইব্যাক বোনাস থেকে, তাহলে পাবো কত মাস? 15 মাস পাবো। থ্যাংক ইউ। আর আমার উপরে 5টা রেফারেল বা 5টা আপলাইন যারা আছেন তারাও কিন্তু 15 মাস ধরে ইনকাম পাবে। দেখুন এটা আমাদের দুঃখ কোন জায়গায়, যখন দেখি আমার বন্ধু 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, হোক আমার মাধ্যমে এসেছে, এটা দুঃখ থাকে যদি আমিও করতে পারতাম। নাকি আমি আইডি করছি 2,000 টাকা দিয়ে, আমার বন্ধু করছে 10,000 টাকা দিয়ে, আমি যদি করতে পারতাম। আমার টাকা নেই, আমার বন্ধুরা আছে করেছে, আমি নিয়ে আসছি, আমি একটু জাস্ট একটা রেফারেল পেয়েছি। এমনও সময় গিয়েছি দেখেছি আমরা, আমার সে বন্ধু আমার রেফারেল কমিশন অ্যাডজাস্ট করে বাকি টাকা সে দিয়েছে। ঠিক নয় কি? ঠিক। এখানে কেউ রেফারেল কমিশন আপনার থেকে নেবে না, নিলেও কোনো সমস্যা নাই। 5 জেনারেশন, কয় জেনারেশন আপনার থেকে নেবে? কেউ নেবে? কেউ নেবে না। এখানে প্রতি মাসে আপনার বন্ধুর অ্যাকাউন্টে বাইব্যাক কমিশন ঢুকবে, বাইব্যাক আর্নিং ঢুকবে, আর আপনি পেয়ে যাবেন কমিশন, বাইব্যাক কমিশন বা জেনারেশন কমিশন যেটা বলি 15 মাস ব্যাপী পেয়ে যাবেন। ফার্স্ট জেনারেশন 3%, সেকেন্ড 2%, থার্ড 1%, ফোর্থ 5 নম্বর 5. তো সুতরাং এখানে জেনারেশনের কি জিনিস আমাদের বিভিন্ন স্তরে কত রকম কতজন করে আছে সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো এই জন্য বলছি যত বেশি রেফার করব এই এমসিএ তে, যদি আমার ফার্স্ট রেফারে 100 ব্যক্তি থাকে, তাহলে ওই 100 ব্যক্তি যদি 100 না করে 50 জন করেও করে, তাহলে কেমন জেনারেট হচ্ছে আমার লিঙ্কগুলা, কেমন লোক হচ্ছে। এটা আমি একটা হিসাব করেছি, যদি অর্থাৎ সামান্য 10 জন করি, এটা 5 নাম্বার রেফারে চলে যাবে, দেখেন 1 লাখ ব্যক্তি হয়ে যাবে। এটাই। এরপরে পাওয়ার বোনাস, আরো আকর্ষণীয় একটা বোনাস, পাশাপাশি এটা একটা আপনার মানে খুব ভালো একটা আপনার কাজ দিবে। এখানে কারো থেকে আপনার কাউকে আলাদা করবে। এখানে টার্গেট ছোট দেয়া আছে, এখানে you have to refer 5 direct to achieve power bonus within 10 days from activation of your buyback policy. আপনাকে একটু আলাদা করে বের করে নিয়ে আসতেছে কোম্পানি। কিভাবে? আপনি যে কাজ করছেন, আপনার সেই কাজের একটা মূল্যায়ন করছে। আপনার টার্গেট দিয়েছে only 10 days। যখন আপনি নিজের সেক্টরকে বা আইডিকে বাইব্যাকে ট্রান্সফার করলেন, অ্যাক্টিভ করলেন, হোক 2,000 টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে বা বাইব্যাক করে, যেটা হোক না কেন, তখন একটা ঘড়ির কাঁটা চালু হবে, উল্টা দিকে ঘুরবে সেটা। 7 দিন দেখাবে, 6 দিন, 58 ঘন্টা আছে, ও করতে করতে এসে অর্থাৎ জিরো হয়ে যাবে। জিরো হওয়ার আগে যদি আমরা 5 জন ব্যক্তিকে অনলি বাইব্যাকে টপ আপ করাতে পারি, তাহলে আমি হয়ে যাচ্ছি পাওয়ার। আর পাওয়ার যখন হয়ে যাচ্ছি, আমি কিন্তু আবার ওই পোলিং সাইড থেকে এক্সট্রা বেনিফিট পাচ্ছি, আগে যা পেয়েছি তার ডুপ্লিকেট পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারেননি মনে হয়। অর্থাৎ জেনারেশন তো সবার জন্য আছে, জেনারেশন সবাই পাচ্ছি আমরা, কিন্তু পাওয়ার যখন আমি হয়ে যাব তখন আমার কাছে ডবল জেনারেশন। আমরা কি চাই? Yes. আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট জেনারেশন থেকে আগের মতো জেনারেশনটা ডুপ্লিকেট হচ্ছে কেন? 3 2 1 0 5 0 0.5 5 পাচ্ছি। র‍্যাঙ্ক এন্ড রিওয়ার্ড, এটা এখনো পরিপূর্ণ আমাদের হয়নি। এটা আমরা আরেকটু সাথে চাচ্ছি কিভাবে আমাদের কাস্টমার বা আমাদের যারা মেম্বার আছেন, আমাদের ভাই ব্রাদার আছেন, কিভাবে একটু ভালো করে বা বেশি করে দেওয়া যায়। র‍্যাঙ্ক এন্ড রিওয়ার্ড, এখানে 10টি র‍্যাঙ্ক আছে। আমাদের র‍্যাঙ্কগুলো এমন ভাবে সাজানো হচ্ছে অন্যদের চেয়ে আলাদা। যা আমরা আগে যে টার্মস কন্ডিশন ছিল, বিভিন্ন বাধা ছিল,
আমরা ঝরে যায়, কাজ করতে পারি না, এই যে সবসময় কোম্পানি কাটিং ফিটিং করে, সেদিক থেকে আমরা একটু আলাদা হওয়ার চেষ্টা করছি, যাতে করে অর্থাৎ আমরা নগদহাটকে আরেকটু বেশি ভালোবাসতে পারি, যাতে করে এই যে নগদহাটকে আমরা ভালো করে চিন্তা করতে পারি। তো সেই হিসেবে এই যে অর্থাৎ এই র্যাঙ্কটাকে সাজানো হচ্ছে। এক্সিকিউটিভ প্রথম র্যাঙ্ক, সেটা হওয়ার জন্য আমাকে করতে হবে টোটাল সেল 5 লাখ। আমার কোম্পানির আমার টিমের টোটাল সেল। তো একটা শর্ত আছে ছোট্ট, সেটা হলো যে কোনো একটা লেখ, 5 নাম্বার 10 নাম্বার 100 নাম্বার লেখ হোক, আপনার ডিরেক্ট যতগুলো নেমেছে প্রত্যেকটা একটা লেখ 2 লক্ষ টাকা সেল করতে হবে, এবং অন্যান্য টোটাল যাবতীয় যতগুলো লেগ আছে বাকি সবগুলো 3 লাখ হয়ে গেল 5 লাখ। আপনি হয়ে গেলেন এক্সিকিউটিভ। এখানে টোটাল 2টি লেগ কাউন্ট করা হয়েছে, 2টি লেগ লাগবে, যেহেতু 2টি লেগের কাজ এখানে দেখানো হয়েছে। আপনি একটা সুন্দর স্মার্টফোন পেয়ে যাবেন, যা আপনার কাজের গতিকে আরো সুন্দর করে বাড়িয়ে দিবে। যদি আপনার ভালো স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে আপনার পরিবারের কাউকে গিফট করতে পারবেন। ঠিক আছে। সেকেন্ড, সিনিয়র এক্সিকিউটিভ, সেখানে 15 লাখ টাকার সেলস, একটা লেগ থেকে টোটাল 5 লাখ, আর বাকি লেগগুলো থেকে 10 লাখ। মনে করুন আপনার আগে 5 লক্ষ টাকার সেলস আছে, তাহলে আপনাকে সিনিয়র এক্সিকিউটিভ হওয়ার জন্য লাগছে 10 লাখ টাকা সেলস, অর্থাৎ আগেটাও কাউন্ট হচ্ছে। ঠিক আছে। তো সুতরাং যে কোনো একটা লেগ থেকে 5 লাখ এবং বাকিগুলো থেকে 10 লাখ হলে আপনি এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। আপনি একটা ল্যাপটপ পাচ্ছেন সুন্দর, আপনার কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এরিয়া ম্যানেজার 35 লাখ, 15 লাখ টাকা হলো আপনার যে কোনো একটা লেগ থেকে, এবং আদার্স লেগ থেকে আবার 20 লাখ। এই ক্ষেত্রে 3টা লেগ লাগবে। থাইল্যান্ড ট্যুর পাচ্ছেন, পাশাপাশি 10,000 টাকা ক্যাশ পাচ্ছেন কিছু পরিবারের জন্য, বন্ধুদের জন্য শপিং করার জন্য। রিজিওনাল সেলস ম্যানেজার 85 লাখ টাকা, 35 লাখের যে কোনো একটা, আগেগুলো যোগ হয়ে, আগে তো আমার কিছু ভান্ডার আছে, আবার 22 লক্ষ টাকার একটা ভান্ডার আছে মনে করেন, ঠিক আছে, এক পাশে, আর ক্লাস পাশে আপনার প্রায় 33 লাখ টাকার ভান্ডার একটা আছে, ওগুলোর সঙ্গে যোগ করে, ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে যোগে মনে ভুল হয়েছে, এখানে 50 লাখ হবে। 35 এবং 50 মিনিমাম 3টা লেগ রিকোয়ারমেন্ট আছে এখানে, এবং একটা 100 সিসি বাইক আপনার জন্য অপেক্ষা করছে। তো আমরা যারা কাজ করছি, আমাদের প্রত্যেকে বাইক হলে একটা খুশি হয়, আমাদের স্বপ্ন আছে একটা বাইক, সেই ক্ষেত্রে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ নগদহাটের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারি, এখানে 2.5 কোটি টাকা একটা টার্গেট রয়েছে, মিনিমাম 1 কোটি টাকা একটা লেগ থেকে, এবং অন্য লেগগুলো থেকে 2.5 কোটি টাকা, মোট 4টি লেগ আমাদের রান করতে হবে। সেই ক্ষেত্রে আমি 150 সিসি একটা বাইক পাচ্ছি। এভাবে করে ক্রমান্বয়ে আমি প্রত্যেকটা র‍্যাঙ্ক আমি রিসিভ করতে পারবো। সর্বশেষ 10 নম্বর যে র‍্যাঙ্কটা, সেটা হলো এডিশনাল ডিরেক্টর, অর্থাৎ কোম্পানির ডিরেক্টর তো আছে, পাশাপাশি আপনিও প্যারালাল ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা সবকিছু অবশ্যই কোম্পানি দেখবে, ঠিক আছে, পাশাপাশি স্যালারি ব্যবস্থা এখান থেকে থাকবে। যখনই আমরা ম্যানেজার হচ্ছি, তখন থেকে মূলত আমাদের স্যালারিটা, ঠিক আছে, আসছে। এখানে দেখুন 5টি র‍্যাঙ্ক দেওয়া আছে: ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এবং হ্যাঁ এটা। তো এরপরে রিজিওনাল ডিরেক্টর, এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকের ছোট ছোট কিছু টার্গেট থাকবে। আর পাশাপাশি কোম্পানির টোটাল সেলস, দেখুন যখন আপনি ম্যানেজার হয়ে গেছেন, তখনই বলতে পারেন আপনি কোম্পানির মালিক হয়ে গেছেন। তখন কোম্পানির টোটাল সেলস থেকে আপনার টিমের সেলস তো আছে, সেই রয়্যালটি আপনি পাচ্ছেন, কমিশন পাচ্ছেন। এর বাইরে টোটাল কোম্পানির সেলস থেকে 1% যতজন ম্যানেজার আছেন সবাইকে ভাগ করে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এটা কেমন লাগলো? চমৎকার। থ্যাংক ইউ। এরপর ফেস্টিভ্যাল বোনাস, এটাও মাঝে মাঝে আসবে, এখন কোনো ফেস্টিভ্যাল বোনাস নেই, এটা সামনে আসবে, যখন আসবে তখন আমরা দেখতে পাবো ফেস্টিভ্যাল বোনাসটা। ডেথ বেনিফিট খুবই চমৎকার, এটা অনেকে খুবই অ্যাপ্রিশিয়েট করেছেন। ডেথ বেনিফিটটা দেখুন, মৃত্যু যখন হয়ে যায় তখন কিন্তু, অর্থাৎ একটা পরিবারের জন্য কি এটা অশনি সংকেত বলতে পারি আমরা, এটা দুর্বিষহ বা নির্মম একটা পরিস্থিতি ধারণ করে আমাদের সমাজে। কারণ যখন আমরা মনে করি আমার ভাই মারা যাচ্ছে, সমাজে দেখতে পাচ্ছি আমরা ভাই আর তার অন্য ভাইরা দেখে না, খুব কমই কিন্তু এই যে অর্থাৎ সাপোর্টটা করে, কিন্তু তো খুবই কিন্তু কষ্টদায়ক। তো সেক্ষেত্রে নগদহাট সারা জীবন আমাদের সবার পাশে থাকতে চাই। আর সেই সুবাদে যে বেনিফিটটা এখানে আমরা রেখেছি, যাতে করে আমরা যারা নগদহাটকে সাপোর্ট করছি, নগদহাটকে সময় দিচ্ছি, মৃত্যুর পরও যাতে করে আমরা নগদহাটকে পাশে পাই। সেক্ষেত্রে ডেথ বেনিফিট হিসেবে কয়েকটি প্রস্তাব আমাদের কাছে আছে, তবে এটা সর্বশেষ গ্রান্টেড হয়েছে আমাদের। যখনই কোনো একজন লিডার
এখানে মৃত্যুবরণ করলেন বা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলেন, তখন তার পরিবারকে এককালীন ঠিক আছে ওই মাসে যত কমিশন বন্টন হয়েছে ওখান থেকে 5% কেটে কোম্পানিকে নমিনিকে দেওয়া হবে। এখানে আরেকটি প্রস্তাব আছে, হয়তো আমরা একটা ইন্স্যুরেন্সের দিকে যেতে পারি, একটা গ্রুপ ইন্স্যুরেন্স বিভিন্ন জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স যেতে পারি, সেক্ষেত্রে আরো বেনিফিট ইনশাআল্লাহ আমরা পাবো। আর পাশাপাশি আমাদের যে টিম রয়েছে, যাতে করে সেই টিমটা আগের মতো চাঙ্গা থাকে বা আগের চেয়ে চাঙ্গা বেশি হয়, সেই জন্য আমরা একটা কাজ করেছি ছোট, সেটা হলো যদি নমিনি অক্ষম হয়ে থাকেন বিজনেস পরিচালনা করতে, ওখানে 100% যে ইনকামটা আসবে তার প্রতি মাসে বা দিনে, সেখান থেকে 50% কোম্পানি একটা ট্রাস্ট করে দেবে লিডারদের সমন্বয়ে, যাতে করে লিডাররা কেউ কার্পণ্য বোধ না করে টাকা খরচ করতে বা টিমকে সাপোর্ট না দিতে। আর 50% টাকা ওই ভদ্রলোকের বা ব্যক্তির নমিনিকে প্রদান করা হবে। তাহলে পরিবারের যে সুখ শান্তি সেটাও ঠিক থাকবে, পাশাপাশি টিমটাও ঠিক থাকবে। আর একটা টিম ঠিক থাকা সেক্ষেত্রে কোম্পানির জন্য ভালো হয়ে যায়, একটা কি পয়েন্ট। যদি এরকম টিম নষ্ট হয়ে যায় সেটা কোম্পানির জন্য কি একটা ভালো দিক না। তো সেই সুবাদে এই যে অর্থাৎ উইন উইন সিচুয়েশনের জন্য আমরা এই কাজটি করেছি। আর এখানে উজ্জ্বলের ক্ষেত্রে আমি শুরুতে বলেছি, উজ্জ্বলটা আমরা ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং ডাচ বাংলায় অ্যাজমেন্টের মাধ্যমে করতে পারছি। তো সেক্ষেত্রে ফিউচার অফ বাংলাদেশ মৃত্যু করে বলছি এখানে, যেহেতু আগামীর বিশ্ব কিন্তু অর্থাৎ বিশ্বে যারা আমরা থাকবো বা টিকে থাকবো, ই কমার্সকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না। আজকে যেমন সাদি ভাই তো বিদেশ ঘুরে আসেন, এটা আমরা অনেকেই দেশের বাইরে গিয়েছি, দেখেছি ই কমার্সের জয়কার ধ্বনি সেখানে। কেন হয়েছে সেটা? ওই দেশে জনগণ চেয়েছে হয়েছে। ঠিক আমার দেশে জনগণ যখন আমরা চাইবো তখন কিন্তু হবে। তো যারা আজকে আমরা চাচ্ছি, তখন কিন্তু বলতে পারবো এই যে ই কমার্সের এমন দূর দিন ছিল, আমরা সাথে ছিলাম, আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে গেছি। সুতরাং নগদ হাটও সেই সুদিনে বা সেই জয়কার ঘুরে সেখানে সামিল হতে চাই। এই জন্য আমরা নির্লজ্জভাবে সবাই মিলে কাজ করবো। নগদ হাটের ম্যানেজমেন্ট পূর্ণাঙ্গভাবে কাজ করে যাচ্ছে, যাতে আমরা সবাই মিলে সেই বিজয়টা ছিনিয়ে আনতে পারি। কারণ বাংলাদেশ যদি এগিয়ে যায়, আমরা কেউ পিছিয়ে থাকবো না।